এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য যেই নবী পাঠিয়েছি, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে মহব্বত করতে হবে। ঠিক কিনা বলেন? যদি নবীকে ভালোবাসতে না পারি তাহলে আল্লাহকেও পাবো না। যদি আল্লাহকে না পাই তাহলে নবীকেও পাবো না। ঠিক কিনা বলেন? আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দুজাহানের বাদশাহ, যার হাতে থাকবে জান্নাতের চাবি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, সাবধান হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তোমরা তোমাদের নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি। সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চাইতেও ভালোবাসে। এ যুবকে মুসলমান, আমাদের নবী তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে। নবীজির উম্মত কারা? জোরে বলেন। নবীজির উম্মত কারা? আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? আল্লাহর কোরআন বিশ্বাস করেন? কথা বলেন। করেন তো? কোরআন বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমাদের জন্য আমি এমন একজন নবী পাঠাইছি, যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসি। শুধু জীবনের চেয়েও না, তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তার কন্যা ফাতেমার চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। তার স্ত্রী আয়েশা খাদিজার চেয়েও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কে ভালোবাসে? নবীজি। একমাত্র পৃথিবীতে আমাদের নবী আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসে। মাও আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসে না, বাবাও ভালোবাসে না। কথা বলেন। সন্তান ভালোবাসে না, স্ত্রীও নিঃস্বার্থ ভালোবাসে না। বাসে জন্মদাতা মাও, সেও সন্তানের কাছে কিছু স্বার্থ চায়, চায় কি চায় না? বাবাও কিছু চায়, চায় কি চায় না? যেই স্ত্রীকে এত আদর করেন, ভালো করে বাজারঘাট করে খাওয়ান, একদিন একটু ঝগড়া লাগলে কইব, তুমি আমার জীবনে কোনো সুখই দিতে পারো নাই। কথা বলেন। যেই সন্তানের জন্য আপনার কলিজা পড়ে, ওই সন্তানও আপনার পরিচয় নেয় না, আপনার সাথে সম্পর্ক রাখে না, একটু স্বার্থের হেরফের হয়ে গেলে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার পরিবার পরিজনের চাইতে তোমাদেরকে ভালোবাসে। বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, তোমাদের নবী তোমাদেরকে যেমন ভালোবাসে, তোমরাও তোমাদের নবীকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। যদি তোমরা তোমাদের নবীকে ভালো না বাসো, তাহলে তোমরা মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলেন?
এবার আসেন, বোঝার দরকার আছে কি আছে না, নবী আমাদেরকে কেমন ভালোবাসে। উদাহরণ দিব। আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে শুনতে হবে, নাহলে বুঝবেন না। আপনি তো মনে করেন আমার বাপ আমারে বেশি ভালোবাসে, আমার মা আমারে বেশি ভালোবাসে, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার সন্তান আমাকে কত ভালোবাসে, আমার দোস্ত বন্ধুরা কত ভালোবাসে। আমি বলি না, সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, স্বার্থ। গিভ এন্ড টেক, দিবেন দিব, দিবেন না দিবে না, ঠিক কিনা বলেন? যতদিন দিবেন ততদিন ভালো, দেওয়া বন্ধ করে দেন আপনি হয়ে যাবেন কালো। সঠিক নাকি বেঠিক? তাহলে আল্লাহর নবী আমাদের কেমন ভালোবাসে, আসলেই কি আমাদের তার পরিবার পরিজনের চেয়ে আমাদেরকে ভালোবাসে কিনা বোঝার দরকার আছে কি আছে না? আছে? তাহলে মন দিয়া শোনেন, আল্লাহর নবী কোথায় গেলেন আল্লাহ তাআলার সাথে দেখা করতে? আরশে আজিমে না? কোথা থেকে রওনা হলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর নবীকে নামাজের ইমামতি করতে দেওয়া হয়েছে। নবীজির পিছনে সমস্ত নবীরা মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। সমস্ত নবী রাসূলরা সেই দিন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছেন। তার কারণ হলো আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, ঠিক কিনা বলেন? খাতামুন নবীন, আমার নবী হলেন সমস্ত নবীদের শেষে। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা বলেন? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। সেই নবীকে আল্লাহ তাআলা মসজিদুল আকসা থেকে বোরাকে করে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। কোথায়? সাথে ছিলেন জিবরাইল। বোরাকটা যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল, যাওয়ার পরে ফেরেশতারা, অন্যান্য ফেরেশতারা ডাক দিয়া বলে, যারা আকাশের দায়িত্বে আছে, আসমানের দায়িত্বে আছে, তারা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল এইখানেই আপনার গন্তব্য শেষ, উপরে আপনি আর যেতে পারবেন না একমাত্র আল্লাহর হাবিব ছাড়া। এটাও হলো নবীজির জন্য আরেকটা সম্মান, ঠিক কিনা বলেন? তার হাবিবকে তিনি কত সম্মান দিয়া, মর্যাদা দিয়া, দুনিয়া থেকে তাকে দাওয়াত দিয়া আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে বোরাক দিয়া নিয়ে গেলেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীর আগমনে ধন্য, সমস্ত ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি। এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার বাড়িতে গেলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে বসলেন, জিজ্ঞেস করলেন, হাবিব আপনি দুনিয়া থেকে আমার সাথে দেখা করতে আসছেন। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সব ফকির, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। ধনী কে? জোরে বলুন। আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী, ধনী কে? এই সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্তে পুরো পৃথিবীটাকে শেষ করে দিতে পারে, পারে কি পারে না? একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। রব ডাক দিয়া বলে, হাবিব আমি ধনী আর দুনিয়ার সব ফকির, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়া থেকে আমার কাছে আসছেন, আসআলনি, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী দুনিয়াতে কিন্তু অনেক কষ্ট করতেন, ঠিক কিনা বলেন? নবীজির ঘরের চুলায় আগুন জ্বলতো না, টানা 3-4-5 দিন পর্যন্ত নবী পরিবার না খেয়ে থাকতো। কত নিদারুণ কষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন বললেন, হাবিব আমার কাছে কি চান, আল্লাহর নবী তো বলতে পারতেন, আল্লাহ
অর্থ দেন, দিনার দেন, দিরহাম দেন। আল্লাহ চাইলে আল্লাহ তাআলার কাছে চাইলে দিতেন কি দিতেন না? জোরে বলেন, দিতেন কি দিতেন না? শুধু চাওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া বলে, হাবিব আপনি যদি বলেন উহুদ পাহাড়টা আমি আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিব। বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছে উহুদ পাহাড় পুরাটাই, উহুদ পাহাড়ের তলদেশ পুরাটাই স্বর্ণে ভর্তি। শুধু আল্লাহ তাআলা তার হাবিবকে এই কথা বলেছেন, যেই নবী এত কষ্ট করেছেন। কেমন কষ্ট, কেমন কষ্ট! মানুষ সব কষ্ট সইতে পারে, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। পারে? সব কষ্ট সহ্য করা যায়, পেটের যন্ত্রণা সহ্য করা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। হযরত ফাতেমা দৌড়ায় গেছে আল্লাহর নবীর কাছে। নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে আছে, নবীজির সামনে খাবার ভর্তি, কাফেলা দূর দূরান্ত থেকে আসছে। আল্লাহর নবী নিজের হাত দিয়া মানুষদেরকে খাবার বিতরণ করতেছে, জব দিচ্ছে, আটা দিচ্ছে, খুরমা দিচ্ছে, পোশাক পরিচ্ছদ দিচ্ছে। হযরত ফাতেমা দৌড়ায় আসছে, আব্বাজান 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। আব্বাজান 1 কেজি আটা দেন, 2 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাবো। আমার হাসান হুসাইন না খেয়ে আছে, আমার আলী না খেয়ে আছে, আপনিও না খেয়ে আছেন, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা আমিও না খেয়ে আছি। আব্বাজান কয়েক কিছু 1-2 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাই, আমিও খাবো, আপনিও খাবেন। হাসান খাবে, হুসাইন খাবে। আমার প্রাণের স্বামী আলী না খেতে খেতে আলী এখন আর কথা বলতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় থরথর করে কাঁপে। আব্বাজান আমাকে ফিরায় দিয়েন না, কিছু আটা দেন, কয়েকটা রুটি বানায়া আমি সবার হাতে খাবার তুলে দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, তুমি আমার কাছে আটার জন্য আসছো, আমি আটার বস্তা নিয়ে বসে আছি। এখান থেকে 1 কেজি 2 কেজি না, বুখারীর বর্ণনা আসছে। এ মুসলমান যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। আল্লাহর নবী বলে, ফাতেমা 1 কেজি 2 কেজি না, আমি যদি তোমাকে 2টা আটার বস্তা ধইরা দিয়া দেই, কারো কাছে আমাকে জবাবদিহি করতে হবে না, ঠিক কিনা বলেন? আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, কিন্তু ফাতেমা শোনো, তুমি আমার কাছে খাবার চেয়েছো, তুমি জানো না ওই বদরের প্রান্তরে আমার অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছে, তাদের এতিম সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের বিধবা স্ত্রী, তাদের কাপড়গুলো ছিঁড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি নবী ওই সাহাবীদের ঘরে খাবার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ফাতেমা নবীর ঘরে 1 ছটাক আটাও যাবে না। 1 ছটাক আটাও যাবে না। আর বর্তমানে যারা পৃথিবীর রাজা বাদশা, কি এক একটা গাড়ি তারা ব্যবহার করে 30 কোটি 40 কোটি টাকা। সৌদির বাদশার স্বর্ণের বিমান আছে, স্বর্ণের বিমান। সৌদির যিনি বর্তমান বাদশা, স্বর্ণের বিমান আছে। ওরা তো সৌদির মানুষ, আরবের মানুষ, ঠিক না? নবীর শিক্ষা কি ওদের মাঝে আছে? সারা পৃথিবীতে বর্তমানে কত মুসলমান দেশের মুসলমান না খেয়ে মরতেছে। আফ্রিকার মুসলমানগুলো না খেয়ে মরছে। কোথার? আফ্রিকা। আফ্রিকার মুসলমানগুলো না খেয়ে মরছে। ইয়েমেনের মুসলমানগুলো না খেয়ে মরছে। সোমালিয়া, আমরা যে হজ করতে যাই, সোমালিয়া থেকে দেখবেন হাজী সাহেবরা আসে, একেবারে কালো শুকনা। জিজ্ঞেস করি আইনাল বিলাদ, বলে আনা সোমালি, আমি সোমালিয়ান। অনেক কথা হয়। দুপুরে কি খেয়েছো? পকেটে টাকা পয়সা আছে? বলে আনা ফকিরুন জিদ্দান, আমরা তো অনেক হতদরিদ্র। তাহলে হজে আসো? বলে বছরের পর বছর কষ্ট করে 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 কিছু কিছু টাকা জমিয়ে জমিয়ে 15-20 বছরে একবার আল্লাহর নবীর রওজায় আসি। সুবহানাল্লাহ। মিয়া সুবহানাল্লাহ বা শিখাই দেওয়া লাগে? সাহাবীর এত বড় আবেগপূর্ণ কথা শুনলে আবার সুবহানাল্লাহ শিখাই দেওয়া লাগে? আজ পর্যন্ত শুনছেন পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানরা মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করছে?
যতদিন পর্যন্ত আবার সেই 1450 বছর আগের ইসলাম ফিরে না আসবে, যতদিন পর্যন্ত ওই এসি রুম বাদ দিয়া মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা না হবে, মেম্বার থেকে রাষ্ট্র পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত মুসলমান শান্তি পেতে পারে না, পাবেও না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, রোম পারস্যের প্রতিনিধিদেরকে ধরে নিয়ে গেছে, চলো আমাদের প্রেসিডেন্টের সাথে দেখা করাই। ছিল দুপুরের সময়। কি প্রেসিডেন্ট লাঞ্চ করে খেজুর গাছের নিচে তার ঘোড়াটা বেঁধে নাক টেনে ঘুমাচ্ছে। রোমের প্রতিনিধিরা কয়, আনটা ওমর, এটা কি ওমর? কি বলে তোমাদের প্রেসিডেন্ট খেজুর গাছের নিচে ঘুমায়, আর আমগো রাজা বাদশারা ঘরেতে বের হইলে তার সামনে ডানে পিছনে হাজার হাজার প্রোটোকল দেওয়ার জন্য বাহিনী থাকে, ঠিক কিনা বলে? রোমের প্রতিনিধিরা হযরত ওমরের চেহারা দেখা তাদের শরীরের লোম দাঁড়ায় গেছে। বলে, শোনো, যেই প্রেসিডেন্ট নির্ভয়ে নির্বিঘ্নে খেজুর গাছের নিচে ঘুমাইতে পারে, তিনি আসলে সত্যিকারের প্রেসিডেন্ট। কারণ তিনি তো জনগণের চাল চুরি ডাল চুরি করে না, ঠিক কিনা বলেন? জনগণের সম্পদ চুরি করে না, জনগণের উপর অত্যাচার করে না। সুতরাং তিনি বান্দার হকও আদায় করে, আল্লাহর হকও আদায় করে। এ কারণে নিরাপত্তা দেয় কে? সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত শুনছেন হযরত ওমরের কোন উদাহরণ দিছে? দেয় নাই। এবার আসেন রাসূলের সাহাবীরা কেমন সাদাসিধে জীবন যাপন করতেন, সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ফাতেমা বলে, আব্বাজান তাহলে কি আটা ঠাটা দিবেন না? শোনো, তোমাকে আমি কয়েকটা তাসবিহ শিখাই দিই, এগুলা পড়তে পড়তে বাড়িতে চলে যাও। আমরা হলে কি করতাম? দূর আব্বা, রাহেন আপনার তসবিহ, আটা দিতে পারেন না আপনি, আমার তসবিহ শিখান। যেমন নবী তেমন তার কন্যা। আব্বাজান শিখাই দেন। বলে, তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে বাড়িতে চলে যাও, আল্লাহ তোমাকে জান্নাতে নেয়ামত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত কষ্ট করেছেন, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আর রাহিকুল মাখতুমের মধ্যে। একদিন গভীর রাত আল্লাহর নবী রাত্রবেলা না খেয়ে ঘুমায় আছেন, কিন্তু ঘুম আসে না, এদিক সেদিক নড়াচড়া করে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা, ও আয়েশা, আনা আতশানুন জিদ্দান, ঘরে কোনো খাবার টাবার আছে? দেও না, কলিজা শুকায় যাচ্ছে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর নবী, ঘরে তো কোনো খাবার নাই। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় রাত্রবেলা ঘর থেকে বের হইয়া ক্ষুধার যন্ত্রণায় রাস্তা দিয়ে হাঁটতেছে, ক্ষুধার যন্ত্রণায়। একটু দূর আগিয়ে গেলেন, আল্লাহর নবী দেখে হযরত আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে। আরেকটু আগিয়ে গেলেন, আরেকটু এগিয়ে যাওয়ার পরে হযরত ওমরও রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, এত গভীর রাত্রে ঘর থেকে কেন বের হয়ে আসছো? হযরত আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি ঘর থেকে যেই জন্য বের হয়ে আসছেন, আমিও একই বিষয়ের জন্য বের হয়ে আসছি। ওগো নবীজি, আপনার যেমন ক্ষুধার যন্ত্রণা, রাত্রবেলা ঘুম আসে না, আমারও একই অবস্থা। আল্লাহর নবী ডাক দিছে, ওমর, তুমি কেন ঘর থেকে বের হয়ে আসছো? হযরত ওমর বলে, আপনারা দুইজন যার জন্য, যে বিষয়ের জন্য ঘর থেকে বের হয়ে আসছেন, আমি ওমরও এই জন্য ঘর থেকে বের হয়ে আসছি। আল্লাহর নবী বলে, ওমর কষ্ট পেও না, ধৈর্য ধরো। ওমর,
আজকে আমরা দুনিয়াতে খেতে পাই না, ক্ষুধার কষ্ট, খাবারের কষ্ট, ক্ষুধার তীব্র যন্ত্রণায় আমরা কষ্ট করতেছি। ওমর আরেকটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহর নবী দুই সাহাবীকে দুই পাশে নিয়ে বলে, চলো আমরা একজন সাহাবীর বাড়িতে যাই। আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসছে আল্লাহর নবী হাঁটতে হাঁটতে সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গভীর রজনী সাহাবী আল্লাহর নবীকে পেয়ে মনে হলো আকাশের চাঁদ পেয়েছে। আল্লাহু আকবার। সাহাবী আর সাহাবীর স্ত্রী কেঁদে ফেললেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এত রাত্রে আমাদের বাড়িতে মেহমান হয়ে আসছেন, আপনার আগমনে আমরা ধন্য হয়েছি। আল্লাহু আকবার। আর আমরা হইলে কি বলতাম, মিয়া আসার আর সময় পাইলেন না, হ্যাঁ রাত গভীরে গেছে। আমরা হইলে বলতাম একটু ফোন করে আসতেন, নাহলে একটা খবর পাঠাইতেন। মানে কি, মানে তুমি আসছো, এটা আমি অত ভালো চোখে নেই নাই। কিন্তু সাহাবী নবীকে দেখা মনে হয় আকাশের চাঁদ পাইছে, চাঁদ। সাহাবীদের হাতে পানি তুলে দিলেন, আল্লাহর নবীর হাতে পানি তুলে দিলেন। নবীজি পানি পান করলেন, সাহাবীরাও পানি পান করলেন। পানি পান করার সব পরে যখন একটু কলিজা ঠান্ডা হলো, পেট ঠান্ডা হলো, আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর আর ওমরকে ডাক দিয়া বলতেছে, আবু বকর, ওমর, শোনো, এই যে আমরা এক গ্লাস পানি পান করতেছি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই পানির হিসাব দিতে হবে। খাওয়া দাওয়া তো বাদ, এই পানির হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা বলেন? কত কষ্ট করেছে নবীজি। তো আল্লাহর বাড়িতে গেছে আল্লাহ তাআলার সাথে দেখা করতে। আল্লাহর নবী বলতে পারতো না যে আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, বলতে পারতো না, আল্লাহ আমাকে অভাব দিয়েন না, আমাকে অর্থ সম্পদ দেন, ধন দৌলত দেন, অট্টালিকা দেন, আর আরামায়েশের জিন্দেগি দেন, এত কষ্ট আর সইতে পারি না। আল্লাহর নবী চাইলে বলতে পারতো কি পারতো না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব। আসআলনি, চান চান, আমি আপনাকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চেহারা মোবারকের দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা বারবার প্রশ্ন করেন, হাবিব কি চান, কি চান, বলেন বলেন। আমি আপনাকে দেওয়ার জন্য আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আল্লাহু আকবার। আমি আপনাকে দেওয়ার জন্যই নিয়ে আসছি। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই দিব। আল্লাহর নবী একবারও বলেন নাই আল্লাহ আমাকে অর্থ দেন, সম্পদ দেন, ক্ষমতা দেন, প্রভাব প্রতিপত্তি দেন। আল্লাহর নবী একবারও বলেন নাই। আল্লাহর নবী বারবার বলেছেন, ইয়া রাব্বি লা আসআলুকা উম্মি ফাতিমা, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না। লা আসআলুকা আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না। লা আসআলুকা হাসান হুসাইন, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না। ইয়া রাব্বি লা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই না, আমি আমার নিজের জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমার বাড়িতে আসছেন, তাহলে কি চান, কি চান, কি চান? নিজের জন্য চাইলেন না, পরিবারের জন্য চাইলেন না, সন্তানের জন্য চাইলেন না, হাসান হুসাইনের জন্য চাইলেন না, তাহলে আপনি আমার কাছে কি চান? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ, আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। আল্লাহ, আপনি আমার এতিম উম্মতকে মাফ করে দেন। আল্লাহর নবী আমাদের কথা বলেছেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহর নবীর চেহারার দিকে আল্লাহ তাআলা তাকায় আছে। কই নবীর চেহারায় হাসি ফোটে না। হাসি ফোটে না মানে কি আরো কিছু কথা বলে না, আরো কিছু চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আর কি চান? বলে, আমি চাই
আমার উম্মত দুনিয়াতে যতই অপরাধ করুক না কেন, অন্যায় করুক না কেন, আমার উম্মতকে আপনি সেই পয়গম্বর মুসার উম্মতদের মতো আমার উম্মতকে দুনিয়াতে আপনি শাস্তি দিয়া ধ্বংস করতে পারবেন না। নাইলে আমরা যে নাফরমানি করি, নবীজির দোয়ার কারণে আমরা এখনো বেঁচে আছি। নাইলে আমাদের দেশের সমাজে যে নাফরমানি, জিনা, ব্যভিচার হয়, মিথ্যা কথা, মানুষের উপর জুলুম করা, আল্লাহ তাআলার হক আমরা আদায় করি না। আল্লাহর নবী দোয়া না করলে আল্লাহ আমাদের এই বনি ইসরায়েলদের মতো দুনিয়াতেই ধ্বংস করে দিত। তো আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে এই দোয়া কেন করলেন? যে আমার উম্মত যতই নাফরমানি করুক, দুনিয়াতে আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। যত শাস্তি আপনি আখেরাতে দিবেন, হাসরের ময়দানে দিবেন। কারণ নবী তো আর চিরদিন দুনিয়াতে, যদি আল্লাহ কোনো আযাব দেয়, নবীর তো আর সেই সময় কিছু করার নাই, করার আছে? তিনি তো আর আমাদের পক্ষ হইয়া তিনি তো থাকবেন না, তিনি তো সুপারিশ করতে পারবেন না। এই কারণে আল্লাহর নবী যে আমি যখন হাসরের মাঠে থাকব, আপনি যখন আবার শাস্তি দিতে যাবেন, আমি আমার উম্মতের পক্ষে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী উম্মতকে কত ভালোবাসে শুনেন। মা বাবার সাথে ছোট ছেলেকে দিছে বেড়াইতে যাবে, ছেলেটা দুষ্ট, বাপেরে কয় শোনেন বাচ্চাটারে দিলাম, দুষ্ট মানুষ, রাস্তাঘাটে আবার অপরাধ করলে মাইরেন না, মারলে আমার সামনে আইনা মাইরেন না, মানে যদি মাইর তোর দেন রাস্তায় একা একা মাইরেন না, আমার সামনে আইনা মাইরেন। তার মানে কি? মানে কি বোঝে না? মানে কি বাড়িতে আইনা যখন মার সামনে মারবো তখন কি আর মায় মারতে দিব? বাপের পায়ে ধরবো, আপনার পায়ে ধরে আমার সন্তানের গায়ে হাত দিয়েন না, ঠিক কিনা বলেন? ঠিক, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ধ্বংস না করে নাফরমানির কারণে, আখিরাতেও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিতে না পারে। এই কারণে আল্লাহ তাআলা নবী বলেন, ওগো আল্লাহ, আমার বান্দাকে আপনি দুনিয়াতে ধ্বংস করে দিয়েন না, আখিরাতে আপনি শাস্তি দিয়েন, বিচার করেন। কারণ সেই সময় নবীজি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার দিকে তাকায় আছেন, আরশের মালিক ডাক দিয়ে বলে, হাবিব আর কি চান, কি চান? বলে নিজের জন্য কিছু চাই না। কার জন্য চাইবেন? উম্মতের জন্য চাইবো। উম্মতের জন্য কি চান? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার দরখাস্ত, আপনার কাছে আমার আবেদন নিবেদন, হাসরের ময়দানে আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবেন না আমার অনুমতি ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমি যেদিন হাসরের মাঠ কায়েম করব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ও মুসলমান, কোরআনুল কারীমের 30 পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করব, সব মানুষগুলো হাসরের মাঠে দাঁড়ায় থাকবে, সব মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। কেউ আল্লাহ তাআলার সামনে যাওয়ার সাহস পাবে না, কেউ আল্লাহ তাআলার সাথে কথা বলার অনুমতি পাবে না। আল্লাহ তাআলা বলে, একমাত্র হাসরের ময়দানে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার, সুপারিশ করার অনুমতি দেব। একমাত্র আপনার আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আমি যেই দিন হাসরের মাঠ কায়েম করব, আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকব, যতক্ষণ পর্যন্ত আপনার
আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি রব আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবে, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে পাগলের মতো দৌড়াতে থাকবে। ওই সময় আপনার আমার নবী হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবে। সেজদায় পড়ে সন্তানের কথা বলবে না, স্ত্রীর পরিবারের কথা বলবে না, শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। উম্মত উম্মত বলে কান্না করবে। নবীর কান্না আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা ডাক দিবে জিবরাইলকে, এ জিবরাইল যা, আমার হাবিব কান্না করবে, আমি রব সইব, এটা হতে পারে না। আমার হাবিব কি চায়, যাও। জিবরাইল এসে বলবে, বুখারীর হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আপনি আপনার সেজদা উঠান, আপনি এভাবে কাঁদবেন না, আপনার কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আপনি কি চান আপনার রব আপনাকে তাই দিবে। আর রব আপনাকে অনুমতি দিছে, ইশফা তুশাফা, ইশফা তুশাফা। আজকে হাসরের মাঠে আপনি যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করে দিবে। যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাকেই মাফ করে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলে, উম্মত আমি মেরাজে যায় তোমাদের কথা ভুলি নাই, ঠিক কিনা বলেন? একবারও পরিবারের সন্তানের কথা বলে নাই, শুধু আমাদের কথা বলছি, উম্মতের কথা বলছি। এবার আল্লাহর নবী বলে, উম্মত আমি মেরাজে যায় তোমাদের কথা ভুলি নাই। যখন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে, নবীজি অসুস্থ হয়ে গেছেন, নবীজি অসুস্থ হয়ে গেছেন। আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা আমার মেসওয়াকটা দাও। আল্লাহর নবী সুন্দর করে মেসওয়াক করলেন, ওযু করলেন। মেসওয়াক ওযু করে আল্লাহর নবী শুয়ে পড়লেন। হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ, পাশে নবীজির স্ত্রীরা বসে আছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও, ইফতাহিল বাব, ঘরের দরজা খোলো। ঘরের দরজাটা খুলে দেয়া হলো। হযরত ফাতেমা আল্লাহর নবীর কাছে আসলেন, ফাতেমা দরজা খুলছো, কে আসছে? আব্বা জান এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে যারা আসছে মোটামুটি সবাইকে আমি দেখছি, চিনি, কিন্তু আজকে যিনি আসছেন তার চেহারা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বলে, ফাতেমা দেখবা কোত্থেকে? আজকে আমাদের বাড়িতে যে আসছে সে যদি কারো বাড়িতে যায় খালি হাতে ফিরে আসে না। হযরত ফাতেমা বলল, আব্বা জান, বলে শোনো, কষ্ট পাবা না, আমার ঘরের দরজায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। আমার জান কবজ করার জন্য আসছেন, তাকে ঘরে ঢুকতে দাও। মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীর অনুমতি ছাড়া নবীর ঘরে ঢোকার সাহস নাই। কিন্তু আজরাইল এমন একজন ফেরেশতা, সে কোনো পৃথিবীর প্রেসিডেন্টের ঠ্যাঙ্গায় না, 2 পয়সার দাম নাই, ঠিক কিনা বলেন? সাদ্দাত বেহেশত বানাইছে, সাদ্দাত এক পা দিছে আর এক পা বাইরে। আল্লাহ নির্দেশ দিছে, যা। সাদ্দাতের যায় পিছনের থেকে ধরছে, কই যাস? বেহেশতে ঢুকবি? এত সোজা না, তোর সময় শেষ, ঠিক কিনা বলেন? ফেরাউন 450 বছর রাজত্ব করছে, 450 বছর। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, কায়রো থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে ফেরাউন যে বাড়িতে বাস করত সেখানে আমি গিয়েছি। ফেরাউনের রাজপ্রাসাদ আমি আমার চোখ দিয়ে দেখেছি, তার ব্যবহৃত আসবাবপত্র আমি দেখেছি। এগুলো আপনারা চোখ দিয়া না দেখলে বিশ্বাস করবেন না যে ফেরাউন কত বড় একজন আরাম আয়েশি বাদশা ছিল। কি ছিল তার বিলাসী জিন্দেগি, তার আসবাবপত্র দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। সেই সময় তার প্রাসাদকে কিভাবে যে সাজানো হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সেই
ফেরাউন যখন লোহিত সাগরে আল্লাহ তাআলা তাকে ডুবায়া মারবে, সেই সময় 1 মিনিট আগেও ফেরাউন জানতো না যে এখন তার শেষ সময়। ঠিক কিনা বলেন? আজরাইল যায় লোহিত সাগরের ভিতরে ধরছে ফেরাউন। রে ফেরাউন, চিনোস আমি কে? আমি তোর জমদূত মালাকুল মউত ফেরেশতা আজরাইল। তোর সময় শেষ, শেষ। এত বড় প্রতাপশালী বাদশারে 1 সেকেন্ডের ভিতরে ঘায়েল করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সেই মালাকুল মউত আল্লাহর নবীর ঘরের দরজায় এসে দাঁড়ায় আছে। অনুমতি না দিলে ঢুকতে পারবে না। আল্লাহ নবী বললেন, ফাতেমা ঢুকতে দাও, অনুমতি দাও। অনুমতি দিয়েছি, আসতে বলো। এবার মালাকুল মউত আজরাইল এসে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম দেয়া হয়েছে। আপনাকে সালাম দেয়া হয়েছে। আমি আপনার জান কবজ করার জন্য আসছি, তবে শর্ত দিয়া দিছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কি শর্ত? বলে, যদি অনুমতি দেন জান কবজ করব, অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। একমাত্র আমার নবীর ক্ষেত্রে আজরাইলকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আমার হাবিবের অনুমতি নিয়ে জান কবজ করব। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে, আজরাইল তুমি তো আসছো আমার জান কবজ করার জন্য। আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? বলে, কেন? বলে, তুমি তো আমার জান কবজ করবে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এখনো আমার রবের সাথে একটা কথা বলা বাকি আছে যে আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মত গুলার কি হবে, আমার এতিম উম্মতকে কে দেখে রাখবে। আমি এটা না জানার আগ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। কে বলছেন? আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল মালাকুল মউত ফেরেশতা আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনি জিবরাইলের কথা জিজ্ঞেস করছেন। হুয়া ফিস সামাইল উলা, জিবরাইল প্রথম আসমানে, দুনিয়াতে নাই। আল্লাহর নবীর জবান থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে হযরত জিবরাইল ৭০,০০০ ডানা জাপটায়া আল্লাহর নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। হযরত জিবরাইলের চোখে পানি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া জিবরাইল, এ জিবরাইল আপনি কাঁদেন কেন? জিবরাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি কাঁদি, আপনি কাঁদেন কেন? বলে, আমি কাঁদি আমার উম্মতের জন্য। আপনি কাঁদেন কেন? জিবরাইল বলে, আমি কাঁদি আপনার জন্য। আমি আল্লাহর এমন একজন ফেরেশতা, আমি আল্লাহর এমন একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে কোন নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি 10 বার, 5 বার, 3 বার, 80 বার, 100 বার, 300 বার। আর আপনি এমন একজন নবী, আমি আপনার কাছে ১৫০০ বার ওহী নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, আমার চাকরিও শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার চেহারা দেখতে পারবো না, এই কষ্ট আমি জিবরাইল সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল, মালাকুল মউত বৈশা আছে জান কবজ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে একটা কথার নিশ্চয়তা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। জিবরাইল ডাক দিয়া বলে, হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার সাথে কি কথা বলতে চান, কি নিশ্চয়তা চান বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে, আমার এতিম উম্মতকে কে দেখা রাখবে। এই কথা না জানার আগ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। হযরত জিবরাইল এই কথা শোনা মাত্র তার ৭০,০০০ ডানা জাপটায় আরশে আজিমে যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, কেন আসছো? ওগো আল্লাহ, আপনার হাবিবের কাছে মালাকুল মউত আজরাইল বসে আছে। আপনার হাবিব
এখনো নাকি আপনার সাথে একটা কথা বলার বাকি রয়ে গেছে। এই কথার উত্তর না পাওয়া পর্যন্ত সে জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, কি কথা, কি কথা? আপনার হাবিব বলেছেন, আপনার হাবিবের ইন্তেকালের পরে আপনার হাবিবের এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও আমার হাবিবকে বলে দিবা, আমার হাবিবের ইন্তেকালের পরে আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো। আল্লাহ তাআলার কাছে নবীজি আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? যে আমার এতিম উম্মতগুলোরে দেখা রাখেন, নাফরমানি করলেও শাস্তি দিয়েন না, মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন, দুনিয়াতে কোনো আযাব দিয়েন না, যাতে আমি হাসরের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করতে পারি। ইন্তেকালের সময় আল্লাহর নবী ডাক দেয় নাই, আমার হাসান কোথায়, হোসেন কোথায়, কে কোথায় আছে? আল্লাহর নবী শুধু বারবার উম্মতের কথা বলেছে। নবীজি আমাদেরকে এত ভালোবাসে, এবার আল্লাহর নবী বলে, উম্মত, শুধু আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমরা আমাকে ভালোবাসবা না, এটা হবে না। রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, মা, বাবা, তোমাদের নেতা, তোমাদের দেশ, তোমাদের সম্পত্তি সবকিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবো না। দুনিয়ার সবকিছুর চেয়ে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? সেই নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, সেই নবীর সুন্নাহ মানতে হবে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি সেই নবীকে অনুসরণ করি? আমাদের যুব সমাজ করে। প্রত্যেকটা যুবকের চুলের কাটিং হলো মেসি আর নেইমারের কাটিং, সালমান খানের কাটিং, কথা বলে, শাহরুখ খানের কাটিং, হিন্দু নায়কদের কাটিং, কথা বলেন। সেই খ্রিস্টান বড় বড় ফুটবলারদেরকে তারা অনুসরণ করে। একটা নায়িকা গায়িকার কনসার্ট দেখার জন্য মাগুরা থেকে ঢাকায় চলে যায়। বর্তমানে বাংলাদেশে এমন একটা যুব সমাজ আছে, নবীজির আখলাক চরিত্র তাদের মাঝে নাই, সারাদিন আছে শুধু নেশা নিয়া, সিগারেট, গাঁজা, মদ আর বাবা আর ফেসবুক, কথা বলেন। সারাদিন শুধু খেলাধুলা আর টিকটক, কি টিকটক, মোবাইল, খেলাধুলা, সিগারেট খাওয়া, জুয়া খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, সব শুধু দুনিয়াতে এই সমস্ত কাজ নিয়ে বর্তমানের যুব সমাজ ব্যস্ত। ওইদিন আমি মাহফিলে যাচ্ছি নোয়াখালী, দুইটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে। আমরা তো সারা বাংলাদেশে ঘুরি, আমাদের তো জানা আছে যে যুব সমাজ বর্তমানে কোন পথে যাইতেছে, বুঝলেন নাই? দুইটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, বারবার আমাদের গাড়ির সামনে আইসা পড়ে। তো গাড়িতে যদি লেগে যায়, ওইও শেষ, আমরাও শেষ। পরে আমি দুইটা ছেলের মধ্যে একটা ছেলে আবার কি করছে, ওর পাশা দিছে হইল যে চালায় ওর দিকে, মানে ওই মোবাইল দিয়ে আরেক মোটরসাইকেলটা ভিডিও করে, ভিডিও মানে টিকটক করতেছে, কথা বুঝতে পারছেন? পিছনের দিকে ফিরে আরেক মোটরসাইকেলে টিকটক করে, চুলের এমন কাটিং, মিজাজ গেছে খারাপ হয়ে। ড্রাইভারকে গাড়ি থামা, আজকে ওয়াজ এইখানেই হবে, যা করে আল্লাহ। থামাইছে, এই ব্যাপারটা কি? তোমার যে মোটরসাইকেল এই হাইওয়েতে তো তোমার 40-এর উপরে টানা ঠিক না, কিন্তু কি করতেছে 120-30 টান দিয়ে উড়ায় ফেলায়, রেস খেলে, কি খেলে, রেস, করে দৌড় মারে। তো এগুলোই তো যে মনে করেন ওই যে পিলারের লাগে বাড়ি খায়, ব্যাট খায় পড়ে থাকে। পরে পত্রিকা আহে সন্টু মারা গেছে, বুঝলেন নাই? পত্রিকায় আসে ওইখানে পয়রা জামিল্লায় মারা গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। কেন? 120-30 গতিতে মোটরসাইকেল চালায়। আমি বলি, এই তুমি এত জোরে মোটরসাইকেল চালাইতেছো? হুজুর কিছু মনে করবো না, আমরা একটু টিকটক করতেছি।
ওর চুলের কাটিং, মাথায় কোনো দিক দিয়ে চুল নাই, খালি উপরে একটু চুল, উপরে একটু চুল। আমি বললাম এটা আবার কার কাটিং দিছো? এটা হলো যে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় মেসির কাটিং দিছি। আবার আর্জেন্টিনার যে পতাকা আছে না, ওই পতাকার একটা কালার সে চুলের ভিতরে মারছে। আমি কি চুলে কি হারপিক মারছো নাকি? বাথরুমে যে হারপিক থাকে, তোমার কালারটা তো হারপিকের মতো লাগতেছে। হুজুর একটা কথা বললেন, এই কালারটা আমি ধানমন্ডির থেকে 5,000 টাকা দিয়ে করাই আনছি। আমি বলি মানুষের চুলের কালার থাকে কালো অথবা সাদা, তোমাকে তো দেখা যায় হনুমানের মতো। হুজুর এটাই ফ্যাশন। আমি ডাক দিয়া বললাম, শোনো, এইভাবে চুল কাটা যদি ফ্যাশন হতো, আধুনিকতা হতো, এইভাবে চুলের কালার করলে যদি আধুনিকতা হতো, এই পৃথিবীর সবচেয়ে ফ্যাশনেবল স্মার্ট আধুনিক ছিলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আমার নবীর মতো এত দেখতে সুন্দর স্মার্ট পৃথিবীতে কোনো নবী আসে নাই, আসবেও। আর তুমি এসে আমাদেরকে স্মার্টনেস শিখাইতে, আধুনিকতা শিখাইতে। আমার নবী 1450 বছর আগে যা বলে গেছে, বর্তমান বিজ্ঞান সেটা মানতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক না? আমার নবী বলছে তোমরা ফজরের নামাজ পড়বা জামাতে উঠা, পারলে রাত 3টায় উঠা তাহাজ্জুদের নামাজ পড়বা। কিন্তু বর্তমানে একটা জেনারেশন, ওরা রাত্রবেলা ঘুমায় রাত 2টায়, সকালের নাস্তা খায় রাত 11টায়। কয়দিন পরে কিডনি মিডনি সব ড্যামেজ হয়ে যায় ডাক্তারের কাছে। কার কাছে? ডাক্তারে কয় আপনি ঘুমান কয়টায়? বলে স্যার আমরা তো মুভি দেখি, নিউজ দেখি, খেলা দেখে আমরা রাত 2টো বাজে আমরা স্লিপিংয়ে যাই, ঘুমাতে যাই। তো ডিনার করেন কয়টায়? আমরা তো রাত 2টা 3টা বাজে ডিনার করি। ডাক্তার বলে না, আপনাকে ডিনার করতে হবে মাগরিবের নামাজের পরে। ঘুমায় যাবেন রাত 10টার মধ্যে, রাত 3টা বাজে জেগে যাবেন, না পারলে ফজরের আগে জেগে যাবেন। ঘুমের আসল সময় হলো রাত 10টা থেকে রাত 9টা থেকে রাত 3টা। এই সময়টার ঘুমের মধ্যে এলো সবচেয়ে বেশি উপকারিতা। ফজরের সময় আল্লাহর নবী ঘুমাইতে নিষেধ করেছে, কিন্তু গ্রামগঞ্জ ছাড়া আর কিছু চাকরিজীবী ছাড়া ঢাকার শহরে ম্যাক্সিমাম যাদের একটু টাকা পয়সা আছে, ঘুম থেকে উঠে সকাল 10টা 11টায়, 11টা বাজে গেল পাইবেন না, কয় সারে ঘুমাইতেছে। সারে কি করছে? ঘুমাচ্ছে। আল্লাহ নবী বলছেন সেই 1450 বছর আগে পেটের 3 ভাগ ভরবা, 1 ভাগ খালি রাখবা। বর্তমান ডাক্তারে কয় যদি বাঁচতে চান 3 ভাগ ভরবেন, 1 ভাগ খালি রাখবেন, আর পারলে বেশি বেশি রোজা রাখেন, যেটাকে বলে অটোফিজি। ঠিক কিনা বলেন? তো আমার নবী তো 1450 বছর আগে আমাদেরকে শিখাই গেছে। তা আমার নবী তো পৃথিবীর সবচেয়ে আধুনিক স্মার্ট। ঠিক কিনা বলেন? যা কিছু শিখার একমাত্র নবীর কাছ থেকে শিখতে হবে। আমাদের নবী কোন নবী? যেই নবী আমাদেরকে ভাত খাওয়াটাও শিখাই গেছে, কিভাবে ভাত খেতে হবে। ঠিক না? কিভাবে ভাত খেতে হবে। আমাদের নবী কোন নবী? যেই নবী আমাদেরকে শিখাই গেছে বাথরুম করতে হবে কিভাবে, কিভাবে বাথরুমে পাড়া দিতে হবে, প্রথম পা কোন পায়ে ভর দিয়া বসতে হবে, কথা বলেন, কিভাবে ঢিলা কলুপ ব্যবহার করতে হবে। আমার নবী কোন নবী? কিভাবে গোসল করতে হবে সেটাও আমাদের শিখাই গেছে। কোনো কিছু বাদ দিয়া গেছে? বাদ দিয়া গেছে? আজকে সেই নবীর আদর্শ না গ্রহণ কইরা তোমরা অমুক তমকের অমুক ব্যানার্জি, চ্যাটার্জি, ঘোড়ার ডিমের জি না, অমুক বন্দ্যোপাধ্যায়, চন্দ্যোপাধ্যায়ের জীবনী তোমরা পড়ো। ওগুলো বাদ দিয়া বিশ্ব নবীর জীবনী পড়ো। ঠিক কিনা বলেন? জীবন রঙে যাবে। ঠিক কিনা বলেন? জীবন রঙিন হয়ে যাবে, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও মুক্তি পাবো। ঠিক কিনা বলেন? এই কারণে আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী বাঁচবো। রাজি আছেন? সুন্নত কি? হাত উঠাইবেন পরে, আগে বইলা লই, সবার থেকে ওয়াদা না। ভাই বসেন, ওঠাউঠি করবেন না, বসেন। সুন্নত কি? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার সুন্নত মানবে
সুন্নতগুলো পালন করবে, জিন্দা করবে, আমি নবী হাসরের ময়দানে তাদের হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহ নবীর সুন্নত আফসুস সালাম ওয়া আতইমুত তুআম লিনুল কালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। রাজি আছে? এখন তো আমরা সালাম দেই না, সালাম দেওয়া ছেড়ে দিয়েছি। আমাদের দেশে এখন সালাম দেয় শুধু নির্বাচন আসলে, নির্বাচনও শেষ, সালামও শেষ, ঠিক কিনা বলেন? না, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব, ঠিক কিনা বলেন? ঘরে যায়া দরজারে এভাবে নক করেন না, ডাকাইতের মতো কিছু লোক আছে ঘরে যায় দরজারে বাইরে এমনি না, ঘরে যে আগে স্ত্রীকে সালাম দিবেন বাহির থেকে, আসসালামু আলাইকুম, একবার না হইলে দুইবার তিনবার, কয়বার? তিনবার সালাম দিবেন। দেখবেন আপনার স্ত্রী আপনার উপরে এত খুশি হবে, আপনার স্ত্রী আপনার উপর এত খুশি হবে। আমি মালয়েশিয়াতে গিয়েছি প্রোগ্রাম করতে, এক বাঙালি যুবক কুমিল্লা বাড়ি কয়, হুজুর আমার কপাল পুড়ে গেছে। আমি কি কই তোর কপাল তো ঠিকই আছে? না হুজুর পুড়ে গেছে। আমি কেন? আমার স্ত্রী হুজুর আমার কথা শোনে না, আমি ফোন দিলেও ধরে না, খারাপ আচরণ করে। আমি বলি আজকে থেকে ফোন দিয়া স্ত্রীকে আগে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। তো এমন কয়দিন স্ত্রী খুব জ্বালা যন্ত্রণা করে, কিন্তু সে সালাম দেয়, সালাম দেয়, সালাম দেয়। স্ত্রী একদিন কয়, তুমি এত ভালো মানুষ হইলা কই থেকে? তুমি তো আগে কথায় কথায় আমাকে ধমক দিতা, এখন যে সালাম দাও। আমাকে হুজুরে শিখাই দিছে তোমাকে সালাম দিতে। সালাম এত বড় পাওয়ারফুল, আল্লাহ নবীর একটা সুন্নত। আল্লাহ নবী বলেন, যেই লোক প্রতিদিন 20 জন মানুষকে সালাম দিবে, তার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। কয়জন লোককে? কয়জন? 20 জন, কম পক্ষে 20 জন লোককে সালাম দিবে। সুবহানাল্লাহ। ওয়া আতইমুত তুআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবে, গরিব মানুষদেরকে খাওয়াবে, অসহায়দের পাশে দাঁড়াবে। লিনুল কালাম, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এক মুসলমান আর এক মুসলমানের সাথে, এক ভাই আর এক ভাইয়ের সাথে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে কোমল আচরণ করবে, কোমল আচরণ, নরম ভাষায় কথা বলবে, গালাগালি করবে না, বকাঝকা করবে না, মারামারি করবে না, ক্ষমতা দেখাবে না, ঠিক কিনা বলেন? রাজি আছেন? আমরা আল্লাহর নবীর এই সুন্নতগুলো জিন্দা করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন। বলেন, আল্লাহ ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীজির সুন্নতগুলো মানব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হাত নামান। আর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসার পাশে থাকবেন। দুর্গাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার 2য় বার্ষিক মাহফিল। গত বছর আমি আসছিলাম না? গত বছর আসছিলাম, এই বছরে এসেছি। আপনারা এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে ভর্তি করাবেন, আপনাদের দানের হাত প্রসারিত করবেন। দানের হাত এই মাদ্রাসায়। ভাই বসেন, দোয়া না করে যায়েন না। দোয়া অনেক বড় ইবাদত। যে দোয়া করে না আল্লাহ তাকে পছন্দ করে না, যে দোয়া করে না তার ইবাদত কবুল হয় না। দোয়া 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 ছাড়বেন না, পৃথিবীর সব ছেড়ে দিবেন, দোয়া ছাড়বেন না। আমাদের দোয়া ছাড়া কোনো উপায় আছে? জোরে বলেন। আমাদের ইবাদত দিয়ে আমরা ভেস্তে যেতে পারবো না যদি আল্লাহ আমাদেরকে দয়া না করেন। আর আল্লাহ তাআলার দয়া পাবো দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়া। দোয়া ছাড়বেন না, দোয়া করে যাবো ইনশাআল্লাহ। মাদ্রাসার জমি সভাপতি সাহেব অসুস্থ, তো এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করেন। শুধু একা মোতাল্লি মাদ্রাসা চালাবে না, এটা আপনাদের প্রতিষ্ঠান। আল্লাহ নবী বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বাইতি, নবীজি বলেন মাদ্রাসা আমার ঘর। যে আমার ঘরকে ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো। এই মাদ্রাসায় এসে দান করবেন, দান এসে জিজ্ঞেস করবেন কি লাগবে, যথাসাধ্য অনুযায়ী দিবেন। মাদ্রাসায় কিছু জমি বেচে টাকা দিবেন, কারণ জমি নিয়ে তো আর কবরে যাবেন না। যাবেন?
সব সম্পত্তি ছেলে সন্তানের জন্য রাখা যায় না, কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে যায়, কি বলেন? তারপরে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আর যারা কোরআন পড়তে পারেন না, মাদ্রাসায় এসে হুজুরদের কাছে কোরআন শিখবেন। অনেক হাফেজ আছে, তাদের কাছে কোরআন শিখবেন। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আপনাদের জন্য দোয়া হবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, অনেক মা বোনরা আসছে, মা বোনদের জন্য দোয়া হবে। বিশেষ করে মাদ্রাসায় যারা জমি দিয়েছেন তাদের জন্য দোয়া করব। মাদ্রাসার যিনি সম্মানিত মোতাবাল্লি, যিনি মাদ্রাসাকে অনেক ভালোবাসেন, সেই মোতাল্লি সাহেবের জন্য দোয়া করব। আমার পাশে বসে আছেন ভাইজান, মাদ্রাসার সভাপতি সাহেব অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শেফা দান করুন। তার পাশে আমাদের আরেক ভাইজান আছে, চেয়ারম্যান সাহেব, সেক্রেটারি সাহেব। আমরা ভাইজানের জন্য দোয়া করব। আপনারা আজকের মাহফিলে এসে খুশি নাকি বেজার? আর বলি আলহামদুলিল্লাহ, আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাল্লাহ, মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া করব। অত্র এলাকার যুবক ভাইদের জন্য দোয়া করব, সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করব। বিশেষ করে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের দেশের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।